নমস্কার বন্ধুরা, আজ ছিল শনিবার, তার উপরে জন্মাষ্টমী, তাই অফিসে সবার বিশেষ উপস্থিতি ছিল না। মনে হচ্ছিল সন্ধ্যাবেলায় কৃষ্ণ মন্দিরে যাব, আর ঠিক তাই সন্ধে 8টার দিকে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। যেতে যেতে হঠাৎ দেখলাম একটা বাড়িতে জন্মাষ্টমীর পুজো চলছে। সত্যি অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে বাড়িটা। আমার তো খুব ভালোই লেগেছে। তারপরে এগিয়ে গেলাম মন্দিরের দিকে। তো মেন রোড থেকে মন্দিরের রাস্তায় নামতে চোখে পড়ল বিশাল ভিড়। আজ শনিবার হয় বড় ঠাকুরের পুজোও একসাথে চলছে। শেষমেশ পৌঁছে গেলাম মন্দিরের সামনে। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে মন্দিরটা। আলোয় ঝলমল করছে পুরো প্রাঙ্গণ। আগের বছর আমি এসেছিলাম দিনের বেলায়, তাই এই অসাধারণ লাইটিং আমার চোখে পড়েনি। মন্দিরের সামনে একটা স্টল বসেছে, যেখানে পাওয়া যাচ্ছে ঠাকুরের নানা রকম সামগ্রী। তারপরে এগিয়ে গেলাম মেন গেটের দিকে। গেটের সামনের লুকটা একবার অপরূপ, তোমরাই দেখো। গেট পেরিয়ে মন্দিরে ঢুকতেই এক অনন্য পরিবেশ। ভগবান শ্রীকৃষ্ণকে দোলনায় দোলনা হচ্ছে, দেখে মনটা একদম জুড়িয়ে গেল। সত্যিই কি অপরূপ দৃশ্য। আমি এর আগে কখনো এমন দৃশ্য দেখিনি। চারিদিকে ভেসে যাচ্ছিল ধর্মীয় গান। কিছুক্ষণ দাঁড়িয়ে সেই গান শুনতে শুনতে ভক্তিময় আবহ অনুভব করলাম। তারপর আবার গেটের দিকে ফিরে এলাম। বাইরে এসে দেখলাম প্রসাদ দেওয়া হচ্ছে। ভগবানের প্রসাদ নেওয়াটা সত্যি সৌভাগ্যের ব্যাপার। সত্যি বলতে প্রসাদ খুব ভালো লেগেছিল। সময় মেলে না প্রসাদ নেওয়ার জন্য, তাই আজকের দিনটা আমার কাছে একটা বিশেষ দিন হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে জন্মাষ্টমীর ব্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। তার আগে তোমরা আজ আমার কমেন্টে লিখে রাখো জয় শ্রীকৃষ্ণ।